আমাদের মাযহাবী ভাইরা বলেন যে আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে গালাগালি করি, মিথ্যাচার। আমার জানা মতে অদ্যাবধি একজন নির্ভরযোগ্য আলেম আহলে হাদিসের ইমাম আবু হানিফা তো দূরের কথা, হানাফি মাযহাবের যার শীর্ষ আলেম তাদের আমরা গালাগালি করি না, বলেন ঠিক কিনা? তার কারণ গালাগালি আমাদের মানহাজ নয়। আমাদের মানহাজ হলো শক্তিশালী দলিল, ওয়ালিল্লাহিল হুজ্জাতুল বালিগা, অকাট্য দলিল আমাদের। এ দলিলে কুপকাত হয়ে যায় তারা। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, কিন্তু আমাদের মধ্যেও কিছু সমস্যা, যেটা আমি 1-2 মিনিটে, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন ফজিলাতুল শাইখ ডক্টর মনজুর ইলাহি সারা বাংলাদেশে কিন্তু একজন আদর্শ বক্তা, অত্যন্ত ঠান্ডা মেজাজে তিনি কথা বলেন। আমরা তো একটু গরম বক্তব্য দিই, কিন্তু ওনার কোনোদিন গরম বক্তব্য পাই না, কিন্তু ওনার দলিলে কুপকাত হয় আলহামদুলিল্লাহ। তো তিনি এসে গেছেন। কিন্তু আমাদের মধ্যে যেটা বড় সমস্যা, সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে মুসলিম বিশ্বের দুরবস্থা কেন? আজকে ফিলিস্তিনে গণহত্যা কেন হচ্ছে? আজকে ফিলিস্তিনে মুসলমানদের রক্তাক্ত লাশ, মানে একেবারে নবজাতক থেকে নিয়ে বৃদ্ধ বনিতা নারী শিশু মানে পাখির মতো লাশ পড়ে আছে কেন? আজকে আমরা নখদন্তহীন, আজকে আমরা যেন প্রাণহীন, আজকে আমরা শতদা দলে বিভক্ত, এবং এ কারণে কিন্তু আজকে আমাদের এই অবস্থা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ মুসলিম আছে, তিরমিজিতে আসছে, বিভিন্নভাবে হাদিসের একটু এবার কম, ইন্না শাইতান কাদ ইয়াইসা আইসা দুটাই যায় আইয়া আবুদাহুল মুসাল্লুন, শয়তান হতাশ হয়ে গেছে, কোনো মুসলিমরা তাওহীদবাদীরা তার ইবাদত করবে না। ওলাকে বিত্তাহরিশ বা ফিত্তাহরিশ বাইনাহুম, নিজেদের মধ্যে লড়াই ঝগড়া উত্তেজনা বিভাজন মারামারি তার করবে, এটা আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, তো এটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা, যে দেখুন শয়তান ভালো করে জানে যে আহলাদিসদেরকে কবর পূজা করা যাবে না, আহলাদিসদেরকে মাজার পূজা করানো যাবে না, আহলাদিসের কোনো সন্তানকে মূর্তি পূজা করানো যাবে না। সুতরাং এখানে বিভাজন সৃষ্টি করে দাও, বলুন ঠিক কিনা? আর ওদের মধ্যে দরকারই না, তার শিরক করে, বেদাত করে, সেখানে ছোটোখাটো বিভাজন দিয়ে লাভটা কি? শয়তান অনেক বুদ্ধিমান, কিন্তু আমরা কিন্তু বসে আছি নিজেদের মতো লড়াই ফাসাদের মধ্যে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি একটা কথা বলতে চাই, আমি অবশ্যই ঐক্যের সব সময় পক্ষে কথা বলি। বিশ্বনবীর একটা হাদিস শুনে রাখবেন, আহমদ তিরমিজি আবু দাউদ হাদিস, ফাইনা ফাসাদা যাতিল বাইনি হিয়াল হালেকা। বিশ্বনবী বলেন, পরস্পরের মধ্যে ফাসাদ, নৈরাজ্য সৃষ্টি করা, এটা হালেকা, একদম যেন চুল মুন্ডা দেয়, একদম শেষ করে দেবে। কি আল্লাহ রাসূল বলছেন যে লা আকুলু ইন্নাহা তুহাল্লিকু শার, এটা মাথার চুল মুন্ডা দিবে তা না, এটা কি তুহাল্লিকু দিন, দিনকে শেষ করে দেবে। এই পারস্পরিক নৈরাজ্যগুলো আজকে আমরা নিজেদের মধ্যে লড়াই করি। সম্মানিত শ্রোতা, আমরা ঐক্যের কথা বলি, ঐক্যের জন্য কিন্তু সংগঠন হয়েছিল। আমাদের বাংলাদেশের অপতিত মুজাদ্দিদ, বহু গ্রন্থ প্রণেতা, একমাত্র আলেম আল্লামা আব্দুল কাফের কুরাইশি রহমতুল্লাহ আলাইহি 1946 সালে বাংলাদেশ জমিয়ত আহলে তখন নাম ছিল নিখিল বঙ্গ আসাম, তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। তার আগে 1906 সালে শেরে পাঞ্জাব আল্লামা সানাউল অমৃতসরী, আল্লামা আবদুল্লাহ গাজীপুরি তারা প্রতিষ্ঠা করেছিলেন। একই সূত্রে, একই মানহাজে, একই আকীদা, একই আমল। সম্মানিত শ্রোতাবৃন্দ, অদ্যাবধি তৎকালীন আজ থেকে 20 বছর আগেও আজ পর্যন্ত বাংলাদেশ জমিয়ত আহলে বিরুদ্ধে কেউ কথা বলে নাই। একটা সময় ছিল একমাত্র আহলাদিসের আলেম, আহলাদিসের সন্তানরাই বাংলাদেশের বুকে তাওহীদের কথা বলেছে, শিরক উৎখাত করেছে, একমাত্র আহলাদিসের সন্তান, এবং বিশেষ করে অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ জমিয়ত আহলে। এবং আপনি 20 বছর পরে এসে যদি বলেন জমিয়ত আহলে দরকার নাই, বিভাজন সৃষ্টি করে, আমি বলবো ইত্তাকিল, আল্লাহকে ভয় করুন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহকে ভয় করতে ছাড়া তাদের বলার আমাদের আর কিছুই নাই। দেখুন, আমি শুধু একটা আয়াত বলতে চাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি আয়াতও পড়তেছি না, আমার নোট করা আছে, মুখস্থ আছে, তার সময় যেহেতু কম। আল্লাহ তাআলা বলেন, ফতে মক্কার পূর্বে অথবা হুদাইবিয়ার পূর্বে, দুটি অর্থ সঠিক, ফতে মক্কা অথবা হুদাইবিয়ার পূর্বে যারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, ঈমান এনেছে তারা, আর যারা ফতে মক্কার পরে তারা কখনোই এক হতে পারে না, তাদের মর্যাদা অনেক বেশি। আলহামদুলিল্লাহ, একটা সময় ছিল আহলাদিসরা কেবলমাত্র বাংলাদেশে তাওহীদের কথা বলেছে। যখন আমাদের এই দলে
ডক্টর মনজির আল্লাহের মতো, ডক্টর আবু বকর জাকারিয়ার মতো এই ধরনের আলেমরা যোগ দিয়েছেন। আমি তো মনে করি ফাআজ্জাজ নবী সালিস, আল্লাহ যেটা কোরআনে বলছেন, আমি ৩০ জন পাঠালাম শক্তির জন্য। তারা আমাদের মধ্যে যোগ দিয়ে আহলে হাদিসদের, তাওহীদবাদীদের শক্তি হয়েছে বলে, ঠিক কিনা?